ধরেন সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের বিষয়টা আপনার হাত ধরে আসে, বাট ফিল্ডে ধরেন মার্কেটিং টিম কাজ করে, সেলস টিম কাজ করে, তাদের আবার আলাদা টার্গেট থাকে। তো অনেক ক্ষেত্রে কি এরকম হতে পারে না যে তাদের টার্গেট ফিল আপ হয়ে গেছে, বাট এক্সট্রা ডিমান্ড তৈরি হয়ে গেছে, তারা সেল করতে পারবে, বাট এদিক থেকে দেওয়া যাচ্ছে না, এরকম হতে পারে। তো ওই ক্ষেত্রে হচ্ছে তাদের কিন্তু ডিরেক্ট পারফরমেন্সের উপরে এই জিনিসটা চলে আসে, যদি এই দিক থেকে সাপ্লাই করা না যায়। তাহলে এই বিষয়গুলা কিভাবে হয় আসলে? উনারা যখন টার্গেট নেয় আপনাদের কি ইনফর্ম করে নেয়, অথবা আমাদের তো বিষয়গুলো কিভাবে হয়? থ্রু রেকিট যেহেতু মাল্টিন্যাশনাল কোম্পানি, আমাদের থ্রু এসএনওপি প্রসেস আছে, ওকে। সেলস অ্যান্ড অপারেশনস মিটিং। এখানে ইনফ্যাক্ট প্রত্যেক সেলস যারা কাজ করে, লিডারশিপ টিমে যারা আছে, তারা জানে নেক্সট 18 মান্থসে কোন মাসে কোন প্রোডাক্টের কত ডিমান্ড হতে পারে। সো আমরা 18 মান্থসে রোলিং ফরকাস্ট করি, মনে করেন এখন থেকে হিসাব করে 18 মাস পর্যন্ত আমার কাছে ডিমান্ড দেওয়া আছে। এরকম না যে ডিমান্ড চেঞ্জ হতে পারে না, চেঞ্জ হতেই পারে, করোনা কালে তো অনেক চেঞ্জ হয়েছে। রাইট। এখন প্রত্যেক মাসে আমাদের একটা সেলস অ্যান্ড অপারেশনস রিভিউ মিটিং হয়। ওকে। সো সেই সময় আপনি যদি মনে করেন যে ডিমান্ড চেঞ্জ করতে চান উইথ রেশনালিটি, যে না সত্যি ডিমান্ড হতে পারে, আমরা ইনভেন্টরি চেক করে দেখবো আমরা আসলে এটা সাপ্লাই করতে পারবো কিনা। সো সেলস, অপারেশনস, এমডি সবার তিনজনের একটা মানে অ্যাগ্রিমেন্ট টাইপের হয় যে এটাই হচ্ছে যে আমার টার্গেট। ওকে। এরপরেও যদি ডিমান্ড আসে, ডিমান্ড তো এর পরেও আসতে পারে, করোনা তার একটা মানে পুরো উদাহরণ আর কি। হ্যাঁ, হ্যাঁ। আমরা আসলে রেস্ট্রিক্ট করতে চেষ্টা করি না, বাট ওকে। আমি কমিটেড বা আমাকে ম্যানেজমেন্ট রেসপন্সিবল করতে পারবে এসএনওপি নাম্বারের যে ছিল সেই পর্যন্ত। এর চেয়ে বেশি করতে পারলে এমডি উইল বি হ্যাপি। ইনফ্যাক্ট আমরা সবসময় চেষ্টা করি যে আরও বেশি কিছু করা যায় কিনা, বা ইনফ্যাক্ট আমার উইথ লট অফ কনস্টেন্ট আমি আরও ম্যাক্সিমাম কতটুকু দিতে পারি, এটা আমাদের চেষ্টা থাকে। এরকম না যে আমাদের যতটুকু করার আমরা করে ফেলছি, সো সেলসের ডিমান্ড আছে আমরা দিব না, সেটা না। আরেকটা জিনিস আমি আপনাকে বলছিলাম যে ডে টু ডে অপারেশন আমি প্রতিদিন দেখি যে সেলস ট্রেন্ড কেমন। মানে আমরা যদি রেট দেখি, রেট দেখলে বুঝতে পারবো যে এই প্রোডাক্ট বিটিজি পিরিয়ডে বেশি বিক্রি হতে পারে। ওকে। যদি লোকাল ফ্যাক্টরিতে হয়, বা লোকাল ফ্যাক্টরিতে আমরা অনেক প্রোডাক্ট, মোস্ট অফ দ্য প্রোডাক্ট আমরা লোকালি করি, সো সেগুলো অ্যাকর্ডিংলি চেঞ্জ ওভার করি, ওই প্রোডাক্টটা তৈরি করার জন্য আমি প্ল্যান দিয়ে যাই। আচ্ছা। আমি যদি দেখি যে এটার এক্সট্রা সেল হতে পারে, এটা বোঝা যায়, আপনি সেল স্ট্যান্ড দেখলে বুঝতে পারবেন যে কোনটা আন্ডার সেল হবে, কোনটা ওভার সেল হবে। অ্যাকর্ডিংলি এটা সব সাপ্লাই চেইন প্রফেশনাল একই কাজ করবে। যেটা আন্ডার সেল যদি হয় তাহলে সেটাকে আপনি প্রোডাকশন কমাইতে হবে, নাহলে তো ইনভেন্টরি জমতে থাকবে। রাইট। ওভার সেল হলে সেটাকে চেষ্টা করা হবে যে ওটাকে টার্গেট মিট করার জন্য, বা ম্যাক্সিমাম কতটুকু দেওয়া যায় সেটার জন্য চেষ্টা করা যায়। তার মানে খুব অ্যাজাইল একটা জব, কারণ ইনভেন্টরি যদি জমে যায় তাহলেও সমস্যা, এটা সব সময় আসলে আপডেটেড অবস্থায় এটা রাখা। সাপ্লাই চেনের প্রফেশনটা এরকম, এটা হচ্ছে যে সবসময় আপনি থ্যাঙ্কসলেস বলতে পারেন। আপনি যখন মার্কেট যখন প্রচুর ডিমান্ড, সবাই বললো যে কেন আপনি দিতে পারেন নাই, কেন আপনাদের কি প্ল্যানিং টুলস নাই, কেন আপনি ফরকাস্ট করতে পারেন নাই। উল্টোটা হবে, যদি সেল না হয় তখন বলবো যে কেন তো ইনভেন্টরি বাড়লো, আপনাদের প্ল্যানিং টুলস ছিল না, জি। বা কেন আপনারা আগে ফলো করেন না। তখন বা ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে একটা ইয়ে আসবে প্রথমে যে। মার্কেটিং থেকে, তারপরে ফাইন্যান্স থেকে, সব ডিপার্টমেন্ট থেকে আসবে। জি। সো আলটিমেটলি বোথ, এটা হচ্ছে যে দুদিকেই শাকের করাতের মতো, দুদিকে আপনাকে করতে ব্যালেন্সিং করে নিতে হবে।